আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। নানাজি বসলে আরাম, বাড়ি গেলে আরাম, নিন গেলে আরাম। এই আরাম দিতে যাই তো আমার একটু লেট হয়ে গেল। কিসের? ওই যে প্রস্তুতি লিতে এই তো যে একটু দেরি হয়ে গেল। লেটে দেরি হয়ে গেল। হ্যাঁ। প্রস্তুতি লিছিলে আহ, কিসের? আমি খাওয়ার আগে প্রস্তুতি লি। কিসের তুমি? হ্যাঁ মানে কাজ কাম আছে নাকি, বাপ, মানে কাজ কাম থাকলে একটু বারাত থাকে তো, তার লাগে আমি কাজ কাম সাইডে খাইতে বসি, মানে খাইতে বসে হলে সবাই উঠতে চাই না। ঠিকই আছে, মানে এক নাইন না খেলে তুমি আর উঠবে না। হ্যাঁ, এক নাইন হলো কাছাকাছি। সুহাসের চালের ভাত খাওয়া মানে এক নাইন খাওয়া এক সমান। খাওয়া একই সময়। হ্যাঁ, না না, হ্যাঁ। তুমি বেশি খাও না কম খাও? আমি কম খাইতে পারি না। বই লাগে আগে থেকে প্রস্তুতি নিতে হয় তোমাকে। হ্যাঁ। ও, বেশি খাবে লেগে হুম। মানে পেটে যা করে খাও, জায়গা করতে হয়। হাইটে দড়িয়া ব্যায়াম করে। সবকিছু প্রস্তুতি নেওয়া ভালো জিনা না। হ্যাঁ এই অবশ্যই। যে দেখো তোমার লাতি যেমন আজকাল খুব প্রস্তুতি নিয়ে চলছে। দেখো চুলের প্রস্তুতি নিয়েছে ইদানিং, দেখছি যে তোমার চুল। লাতির নানারা তোমরাও দেখো যে এই যে এই ছড়া শ্যামলের চুলের ডিজাইনটা দেখলেই না। তোমরা বুঝতে পারবে যে আগের থেকে কতটা আপডেট হয়েছে। আজ হ্যাঁ। না তোমার লাতিনের মনে করো যে 2 হাত করে চুল হ্যাঁ? লম্বাতে, হ্যাঁ আমার ওর মতন ছাড়লে সমস্যাটা কি? না, আর কথা হইলো তুই ছাড়লি না একদিন ছাড়লি না, এখন ওর মধ্যে কি তোর যে তোর মতি গতি ভালো ঠেকছে না। তুই এদিকে চিকন চাকন হয়ে খুব স্মার্ট হয়ে থাকছিস, চুলগুলাকে ফের খুব সুন্দর করে ধোয়ার চেষ্টা করছিস। স্মার্ট লাগছে মানে কি? বুঝলু না বিষয়টা? আর দাড়ি মোজ দেখে এত স্মার্ট লাগছে, মনে হচ্ছে ভেবসু স্মার্ট। কি? তুমি এগুলা বুঝবে না না, হ্যাঁ এগুলা এ যুগের হচ্ছে এগুলা ভালো লাগা। কি যে ভালো ব্যাপার, আমার সন্দেহ লাগছে। হ্যাঁ আমি তো কচি আর মতি গতি ভাল লাগে না। তুমি না হ্যাঁ। লতুন লাতি বহু পাইছেন নাকি জি? আমি কইতে পারবো না। হ্যাঁ? ওকে কেউ ভালোবাসবে এরকম মানুষ জগতে খুব কমই না, আছে। না, একটাও নাই। কম আছে তাই কইছ? হ্যাঁ, মানে ওর থেকে হুঁস মোটা না হলে তো ওকে ভালোবাসবে না। ভালোবাসবে না। ও আজ না লাগলে কইতে হয় না। হ্যাঁ? পৃথিবীতে যত জনা আছে প্রত্যেকের নাকি জোড়া আছে। হে তো ওর থেকে হুঁস মোটাও আছে, ঘুরে কি কেউ কথায়? আগে পায় না, কেউ পরে পায়। বুঝলে? ওর থেকে হুঁস মোটাও আছে। তো শ্রোতা নারায়ণীরা, হ্যাঁ লগরে 5 ফোড়ং লিয়ে চলে এসেছি তোমার মাঝে। হুম। আর আজকে হাঁড়ের বিষয়টা হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতি। হারা যে কোনো জিনিসের প্রস্তুতি লিয়ে আজকে কথা কইছি। তোমরা যে কোনো জিনিসের প্রস্তুতি লিয়ে কথা কইতে পারো হাঁড়ের সঙ্গে। আর বিয়ের হারা প্রস্তুতি বাদে, হ্যাঁ ওটা বাদে। না, 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 ওইটারও ওদেরও প্রস্তুতি। একটা প্রস্তুতি আছে। না, ওটা তো আরো বেশি প্রস্তুতি হওয়া উচিত। হ্যাঁ আচ্ছা, আর মা নানারা হয়ও হুম তো এতে ধর যেমন সামনে রমজান মাস আসছে, হুম। আচ্ছা। এখন থেকে হারকে একটা প্রস্তুতি চলছে। হুম তারপরে রমজান মাসের পরে কি আসবে? ঈদ আসবে। ওই ঈদের সময় একটা প্রস্তুতি ঈদের চলবে। একটা প্রস্তুতি চলবে। হ্যাঁ। তারপরে কি ঈদের পরে কি করে হারা ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার একটা ঘুরতে প্রস্তুতি যাওয়ার একটা থাকে, প্রস্তুতি থাকে। পরিবারের সাথে পরিবার, সময় হ্যাঁ। কাটানোর একটা প্রস্তুতি থাকে। প্রস্তুতির তাহলে- অভাব নাই। প্রস্তুতির কথা যখন কইলে একটা কথা কই। কহা এক ভদ্রলোক গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আচ্ছা। আর স্ত্রীকে ডাকছে, কইছে কগো হলো, কগো হলো, বকরে এসো। তুমি থামো আসছি, হুম থামো আসছি করতে বেটি করতে ছেলে তো একটু রেডি হতে সময় লাগবে না? দেও 20 মিনিট পরে ফের বাইরে আইলো সাইডে পরে। হুম। হুম আর মারুদ যেটা আমার স্বামীকে ফের ঝাড়ে মাছে, কইছে আচ্ছা তোমার হুঁশ জ্ঞান কখন হবে? হুম। সে তোমাকে কখন থেকে কইছি 1 মিনিট থামো, তুমি মানে কথাই শোনো না, খালি ডেকে চলে যাইছো। বুঝছো? বেরি ছেলের কথা যখন কইলি না, তাহলে শোন। হ্যাঁ। আরে না, হুম। আমি তোমার একটা নাম থিয়েছি। ওই ওগুলা কথা কইস না। নাম কব? আমিও থুয়েছি না না, আমি তোমার নাম থিয়েছি হুল্লু মুখা। আমি থুয়েছি কি জানো? বাইলাট মুখা। হ্যাঁ, হ্যাঁ। তোমার লাতিটা থিয়েছি আর তোরা হলি লরুন মুখা। হ্যাঁ, তোমার মতন মচনা মুখা, হ্যাঁ, কোটা মুখী, তোমার মতন কাতারি মুখা। তোমার বিচি মতন মুখী, তোমার মতন চুকাই মুখা। হ্যাঁ, থামো। হ্যাঁ, তোমরা এলা কি শুরু করলে? কাতারি মুখী, তোমরা এলা কি শুরু তোমার করলে? মতন আশিনা মুখা, ঢাকুন মুখী। তোমার মতন বোতল মুখা। হ্যাঁ। সিপি এই, মুখা। থামো, এগুলা বাদ দাও, বাদ দাও। যাহাকে শ্রোতারা কি কইছে শুনে নাও। কহা কি কইছে? তাহলে কয়ে দিচ্ছি কে কি কইছে। হারকের সাথে আছে গাজীরুল ইসলাম, কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কইছে নানা কই, অত নানা ওদিকে বসে আছে। আছে, ডান নানা করে দেখো। নানা হারকে যুবক হয়ে গেছে। কইছে নানি আছে তো? আমি বলছি, হ্যাঁ নানি তো আছি হারা। কোন ঠে পাইনু নানি? এমডি সামিউল জাহান রিফাত
হ্যাঁ কইছে জয়েন করলাম, ধন্যবাদ। ধন্যবাদ নানাকে। ধন্যবাদ নানা। এমডি আনোয়ার আলী কইছে আসসালামু আলাইকুম নানা নানিরা কেমন আছেন? ওয়ালাইকুম ভালো আছি সালাম। নানা। ভালো আছি নানু। শাকিল খান কইছে বগুড়া থেকে অশান্তির মূল কারণ কি? আমি কিন্তু বউ ছাড়া মানুষ, হাসির কথা না, পরিবারের মধ্যে একের পর এক ঝামেলা, শোক, এগুলো যেন জীবনকে আমার ধ্বংস করে দিচ্ছে। আমার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাবেন, একমাত্র কাছের বন্ধু হিসেবে রেডিওকে আমি স্থান দিই। ধন্যবাদ নানা। অবশ্যই বলবো। আপনার কমেন্টে একটা কথা কহব, জীবনে ঝগড়া ঝামেলা বিপদ সবকিছুই থাকবে, সবকিছুকে সমাধান করে উপেক্ষা করে সামনের দিকে আগিয়ে যেতে হবে। ওটাই হলো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এমডি আনোয়ার আলী কইছে অনেক মিস করছে আপনাদের নানা নানিরা। কাকে? ধন্যবাদ, ধন্যবাদ। সবাইকে কিস করছে? মিস করছে। ও আচ্ছা, আমি মানে কিস মনে করছে। করছে আমাকে। সেটা কইতে হবে। ইসমাইল হোসেন কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে বেটা কি হয়েছে? দেশের যা পরিস্থিতি নানাজি হ্যাঁ। থামো, একটা জিনিস চলছে শুনে লিহারা। আচ্ছা শুনে নি তাহলে। কি সব ভয়ঙ্কর নিউজ। এই দেখ তো, একজন নারী প্রার্থী নাকি এই নির্বাচন থেকে নাকি হটে গেছে, এই ঘটনা কি সত্যি? মা এগুলা সব গুজব, এই মানুষকে বিভ্রান্ত করার লেগে এগুলা ছড়াই। সঠিক তথ্য জানতে নির্বাচন কমিশনের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ফলো করবে। তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সুষ্ঠু করার লেগে সব সময়ই কাজ করছে। আর একটা ভিডিওতে দেখনু সরকার নাকি ভোট পিছিয়ে দিবে। মা এগুলা আসল ভিডিও লয়, এগুলা এআই জেনারেটেড। এই গুরুত্বপূর্ণ ব্যক্তির চেহারা আর কণ্ঠ ব্যবহার করা হয় এগুলা ভিডিওগুলাতে, যাতে মানুষকে সহজেই বিভ্রান্ত করা যায়। মেলায় সবাই এসব গুজব গালাকে সত্যি মনে করে। গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম ভিজিট করুন। জনসচেতনতায় বাংলাদেশ নির্বাচন কমিশন, সহযোগিতায় ইউএনডিপি, প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM। নানাজি হ্যাঁ নানাজি এখানে ছিনু হ্যাঁ চিনু তোমার সঙ্গে আছি, থাকবো। আহারের সাথে আছে ফের আবার আনোয়ার আলী কইছে কত সুন্দর গল্প চলছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ নানা। থামো। তারপরে মেলা সব নানা রানী হারের সঙ্গে চলে এসছে কিন্তু। আচ্ছা কহা তাহলে আইসে তাহলে কহা। তারপরে আছে হারের সঙ্গে ইসমাইল হোসেন, কি কইছে? শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। রোমান্টিক ভাইয়ারা ও কিউট আপুরা কেমন আছেন? আছি, প্রথমে ভালো আছি। জানাই বেলি ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ। শাকিল খান আছে যে বগুড়া গাবতলী থেকে আমার মন ভালো নেই, কেন জানেন? আমার কাকা এবং দাদা ইন্তেকাল করেছেন, এদিকে আমার টেনশন, ঝামেলা, পরিবারের মধ্যে অশান্তি, এগুলো নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি আমি। আচ্ছা, আচ্ছা। আমার জন্য দোয়া করবেন নানা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া রইলো। ইসমাইল হোসেন। কাটিয়ে ওঠেন। ইসমাইল হোসেন কইছে অত্যন্ত দারুণ ঝগড়া। এমডি আনোয়ার আলী কইছে খুব সুন্দর ঝগড়া চলছে। ধন্যবাদ নানা। সোহেল রানা কইছে আসসালামু আলাইকুম নানা নানিরা কেমন আছেন জি? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভালো নানা? আছি জি নানা। আছে মারুফ আলী কয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রস্তুতি প্রত্যেকটা মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে আল্লাহর এই দুনিয়ায়। ভালো প্রস্তুতি অভাব নাই, ভালো কিছু করলে আমরা মানুষ এক ধাপ আগাই। আল্লাহ আমাদের জন্য ৯৯ ধাপ এগিয়ে আসেন। আচ্ছা, 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 সবাইকে যেন ধন্যবাদ। বুঝার তৌফিক দেন। হার বাতে কই আছে। সুন্দর, সুন্দর কথা। হ্যাঁ তারপরে আছে আনোয়ার আলী কইছে আমার দেখি, ভাগ্যে জ্ঞান হয়েছে জি নানা। এমডি আনোয়ার আলী কইছে দেখি নানা পারে না নাতনি পারে। ওরাকে পারা যাবে কোন যুগে শুনেছে কহা তো? দেখা যায় খামেরে হ্যাঁ। বাড়ি। কিবরিয়া দুরুল কইছে সঙ্গে আছি। ধন্যবাদ নানাকে। ইসমাইল হোসেন কইছে আপনাদের হেব্বি দেখা যায়। ধন্যবাদ নানা। ধন্যবাদ নানা, ধন্যবাদ। ইসমাইল হোসেন আবার কইছে আমি একটু রোমান্টিক বেশি, নানিরা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অবশ্যই অবশ্যই। আবার কইছে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ২-৪টি নানি থাকা অনেক ভালো। একদম ঠিক। আর কি টুটুল লিখেছে আজকে চকলেট ডে, কে কয়টা চকলেট পেয়েছো জি? সকালবেলা হারা সব ভাগ চুক করে চকলেট খেয়েছি। আজকে আমার কেউ নাই বলে আমি চকলেট পাই না। কে তুই? আর তোর কেউ নাই মানে তুই চকলেট পাইস না? নাই না কেউ। এই তুই তোকে কেন দিবে? তুই কাউকে দিবি? দেখেছো আর ওই ঘুরে তো একই কথা, আমি পাই না মানে আমিও কাউকে দিতে পাই না।
না কথা কান তুই খারাপ করিসনি। আয়েশা সিদ্দিকী মৌসুমী কইছে হ্যাপি চকলেট ডে সবাইকে। ধন্যবাদ। সবাইকেও ধন্যবাদ। আপনারা সবাইকে হ্যাপি চকলেট ডে। চকলেট আর কি টুলুল কইছে নানা নানির লাগে একটা চকলেট বাইন্ধা লিয়া যাবে জি নানা। আচ্ছা ঠিক আছে। অবশ্যই ও আচ্ছা কইছে নানা নানির লাগে একটা চকলেট বাইন্ধা লিয়ে যাবে। কেউ জীবনে 1 টাকার ওই কিছু নিয়ে যাবে না, আর ও চকলেট বাইন্ধা লিয়ে যাবে। নিজে চকলেট খাই না তো চকলেট বান্ধলে যাবে কি? সকালবেলা খাইতে চাইছিল না, জোর করে মুখে ঠুসালছি, ওই লাগে খেয়েছে। আমার- ফারে যায়। আমার টাকা পয়সা এত সস্তা হয়ে যায়নি যে আমি তো বাজার থেকে চকলেট কিনতে যাব। না মাঝে মাঝে চকলেট দিলে নানির মন ভালো হয়, তুমি হ্যাঁ। এটা বুঝো না। কে নানা যদি চকলেট দিয়ে দেখে ঢং করছে এগুলো করে শুন, ওই ঢং করছে কইলেও পরে কিন্তু মনে মনে হচ্ছে খুশি মনে মনে হয়। খুশি হয় যে যাই খান লাগে এখন চকলেটটা এনেছে। আর কত কবি আছে, তোরা কি করছিস? তোরা নিয়ে যা। তো তুমি হারাকে কিনে দিবে? কাকে? হারাকে হ্যাঁ তোরাকে কিনে দাও, কি কহবা আমি শোনো। কিনে দেবো। ভোগা হাঁকে মুখ বাহানা করে হাঁকে কইছো, আর যখন ঘুরতে যেতে কয়েছো নানা চলো ঘুরে আসি গে। না তুমি নিয়ে যাবে কবে? জীবনে এখন হ্যাঁ। চকলেট কিনে দিলে না, আর তুমি ঘুরতে নিয়ে যাবে। তুমি ওরে যাও না বাস কি তো রে। তোমাকে কহবো। এনামুল হক লিখেছে হাই। হ্যালো তারপরে আছে আনোয়ার আলী কইছে আজকে নানার কাছ থেকে হুম এখন গান শুনতে চাই। অবশ্যই আমার কাছ থেকে হ্যাঁ। যে জানে না গান তার কাছে শুনবে গান। হ্যাঁ। তারপর একটা নানির কাছ থেকে গান শুনতে চাই। চা শোনাবো শোনাবো। মারুপ আলী আছে কইছে রেডিও মহানন্দাকে জানাই ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের জন্য। এটার নামই হচ্ছে প্রস্তুতি। সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা প্রচার করেন যতগুলো গণমাধ্যম আছে, তার মধ্যে নাম্বার 1 রেডিও মহানন্দা, রেডিও মহানন্দা, রেডিও মহানন্দা। ধন্যবাদ নানা। ধন্যবাদ নানাকে। না হ্যাঁ। এখন গান গালা শুনিয়ে দাও, তোমার কাছে গান শুনতে চেয়েছে। হ্যাঁ আমার কি গান গাবো রে বই? আজই শোনাও শোনাও। দুঃখের গান গালাই গাও দুঃখের গান গাবো? বাপরে জাগের ভিতরে ডালে চালে উতরাইলি গোস, ওই লেগে তো আমি গাহি নে। আফসোসের কথা খানা শুনবি আগে তুমি এই বুঝবি। ডাইলে চাইলের গান কেনে ধরলে, একটা রোমান্টিক গান গালা ধরো। আমি রোমান্টিক লা, আমি সেই আদি গান গালা যেগুলা হৃদয় ছোঁয়া গান, এরে বাপ। ওগুলা তো তোরা বুঝবি না। বুকটা ফাঁড়া দেখা লইলে গান গাই এই 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 হুঁস মোটা ওকে মারতে পারিস না, মারতে আচ্ছা। তুমি বলে খুব দুঃখ কষ্ট হয় তোমার গাইতে হবে এই না না থামো থামো, তোমার লাতির কাছে প্রশ্ন। তোর বুক ফাইরা, তোর বুকের মধ্যে কি চলছে এটা আগে কহা তো একটু। তোর মতি গতি ভালো লাগছে না? না না নানা একটা গান লিখেছে তোমার লাতি বড় লাতি ফের আজিম গেছে কি? বলছে বুকটা ফাঁড়া দেখার লয় হুম দুঃখ থুয়ার জাগা নাই তারপরে কি জানো না এই জীবনে আমার বুঝি না আপন কেহ নাই। ওরে এই জীবনে আপন বুঝি কেউ নাই যা হোক এই গানটা না দিন আগে কথা এলামুল হক আছে কইছে আপু গান শোনান, এত নানা হারকে গান শোনালছে। আগে টুটুল আছে কইছে বুড়া কাজ রাইতে নানি পাঞ্জরে লিবে না, জীবনে লিবে না। আচ্ছা হ্যাঁ এই নানার কথা শুনে এখন কথা মনে পড়ে গেল। কি কথা যে না একটা ছেলে কইছে ওর বাপকে সুন্দর করে ডাকে যে আব্বাজি শুনো, তোমাকে যদি কেউ দোকান পাশে খেপা কহে আচ্ছা তাহলে তুমি কারোর সাথে কোনো উত্তর করবে না, তুমি লক করে বাড়ি চলে আসবে। বাড়ি চলে এসে ঘরে বসে চিন্তা করবে তোমার গোপন খবরটা ওরা জানলে কি করে। ঠান্ডা মাথায় ঠান্ডা মানে চিন্তা করতে তো নানা আমার গোপন খবরটা জানলে কি করে। ব্যাপার কি নানাজি। হ্যাঁ। তারপরে আছে আনোয়ার আলী কি কইছে? কইছে আপনাদের লাইভ দেখে মনটা ভালো হয়ে গেল। লাগবে যে নানা ধন্যবাদ এনামুল হক কইছে গান শোনান। হ্যাঁ শোনাবো। হ্যাঁ অবশ্যই শোনাবো ইউসুফ আলী কইছে আপনারা কেমন আছেন? ভালো নানা তারপরে ফয়সাল এমডি ফয়সাল কইছে শ্যামল ছড়া মোচুনা মুখ করে বসে আছে কেন? তুমি কাকে দলের লোক না 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 ঠিকই আছে। দেখেছো এতক্ষণ হারা কই না নানাকে মরছে না মুখে, এখন তো শ্যামলের দিকে আসছে মরছে না। কি আছে দেখতে হবে না লাঠি টাকা তোরা ওই তো একটা- নানারই তো। তোরা একটা গোপন খবর জানিস না, কি এ জীবনে সুখী হওয়ার লেগে তো ছোট নানাইকে বিয়ে যে নাম শুনে শুনে কি যে ডাক নাম হলো সুখী। তো আমি কই যাই বোধ আমি হবো সুখী, ওকে যেদিন থেকে বিয়ে করি সেদিন থেকে আমি হয়ে গেছি আরো দুঃখী। ও মানে তুমি অসুখী হয়ে গেছো? আর নানি খুব দুঃখী। সুখী আছে। আগে নানা নামের সবসময় বিপরীত চলে তুমি চলে হ্যাঁ তো না, ওই না। করছিস খবরদার এই বেটি ছেলে পাম্পড়াতে পড়িস না। নানাজি আমার হ্যাঁ। নামের সাথে চেহারার মিল আছে হ্যাঁ শ্যামলা শ্যামলা এই তোমার চেহারা মিল আছে। হান্নানির নাম যেমন সুখী, হুম। তো তুমি হান্নানিকে বিয়ে করার পরে তোমার জীবনে দুঃখ ছাড়া আর কিছু নাই। বলে তখন দেখেছি আমি দুঃখী। তো দুঃখী লাই, দুঃখী তো বেটি ছেলের নাম, হ্যাঁ, তোমাকে বললো। দুঃখা কহে রাখতে হবে, নাহলে দুঃখ না, কহে না, রাখতে না। হবে। সুখ দুঃখ
লাগাই আছে। নানাজি হ্যাঁ। এদিকে সময় কইছে হানাকে বিদায় নিতে হবে, বিদায় নিতে তো হবে, একটু মানে ভাগ এখন করে যাই লেলাও, আমি বিদায় খান লেলাও, গল্প করছি আমরাও। হ্যাঁ, বিদায় খান লেলাও নানার কাছ থেকে। শেষ কর শ্যামল, শেষ কর তো। তো শ্রোতা বন্ধু যারা হারের সাথে ছিলেন আমরা লগড়া 5 ফোড়ন অনুষ্ঠানে ছিনু হ্যাঁ প্রস্তুতি লিয়া কথা কইছিনু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রস্তুতি তো মেলায় আছে, বিয়ে শাদী, তারপর কোন একটা অনুষ্ঠান, হাটে যাওয়া, ঘাটে যাওয়া, যাওয়া বাজার হ্যাঁ, করা, এই সেই ঈদ বা তারপরে হিন্দু বাসে সম্প্রদায়ের উঠা, পূজা, ট্রেনে উঠা, সব টিকিট কিছুর কাটা, একটা কত প্রস্তুতি কি আছে। শপিং করতে যাওয়া। মানুষ একটা কথা কয় না না যে ওই কাছের মানুষ ট্রেন ফেল করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা গেল ট্রেন আর বাড়ির পাঁজর দিয়ে যায়, হয়তো কইছে যে এই ট্রেন আসবে তুমি উঠে যাবো, কিন্তু দূরের মানুষ এসে ট্রেন পেয়ে নিলে আর ওই একটু লেগে দেখা হলো ট্রেনটা ছেড়ে দিলে। এর বেহুদা কোনটা কারণ আছে। কি কারণ? ওই ট্রেনে হুসেল দিবে তো উঠবে, উঠবে আর হুসেল দিয়ে দেবে মতো প্রসাবের ভারত লেগেছে, লেগে গেছে, যে তাহলে গাড়ি ঘোড়াতে গেলে তো সমস্যা হবে, হ্যাঁ। হাঁকা বকরে প্রসাব করতে ট্রেন ফেলে গেল। ফেলে গেল। তার মানে এটাই বোঝা গেল যে যখন তোমার যেটা প্রয়োজন সেটার আগে তোমাকে প্রস্তুতি প্রস্তুতি নিতে, হ্যাঁ এটাই হলো আসল কথা, যে প্রস্তুতি নিতে হবে। নিতে হবে। তো আমরা প্রস্তুতি নিলেছি, চলা বিদায় লওয়ার। হ্যাঁ, যেহেতু হানাকে বিদায় খানটা লিতেই হবে। বিদায় খালি লাও। ফের সামনের সপ্তাহে সোমবার আমরা লগরা 5 ফোড়নলা হাজির হয়ে যাব। আপনারা হ্যাঁ। প্রস্তুতি নিলেন এখন থেকে যে আগামী সোমবার হারের সাথে আড্ডা দেওয়ার লাগে নাকি কইছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হানাকে এই সপ্তাহে একটু কিছু শিডিউল থাকার কারণে হারা একটু কম কথা কইতে পারনু, পান্নু তো সামনের সপ্তাহে হারা বেশি করে কথা কইব। না, কথা কম হইলো কিন্তু গাইল কম হয়নি, ঝগড়া কম হয়নি, এই সময় কম ছিল বিধায় আমি একটু বাঁচনু। সবাই প্রস্তুতি নেন যাতে আমার তাও তো। দেশটা ভালো থাকে, হ্যাঁ দেশের মানুষ ভালো থাকে, হ্যাঁ। আমরা ভালো থাকি, আপনারা ভালো থাকেন, সুসম্পর্কটা যেন গড়ে ওঠে, আর এভাবে যেন আমরা সারা জীবন চলতে পারে। এই কামনা করে হ্যাঁ, আমরা আজকের মতন হালকা বক্তব্য শেষ করছি। শেষ করছি। বিদায় লিছি। হ্যাঁ। বিদায় লিছি। শুভ রাত। শুভ রাত।